নিজের দুনিয়ার সর্বপ্রকারের ব্যস্ততাকে সাইডে রেখে आज़ाए हुसैन बर्पा करने वाला हुसैन आज़ादार अपनारा बीबी ज़हरा যেন সকলের আজাদারকে কবুল করে এবং হাতে গোনা কয়েকটি ঘন্টা এই বছরে যে আজাদারি আছে আমাদের হাতে আর মাত্র কয়েকটি অনুষ্ঠান আছে সেখানে যাওয়ার যেন সকলের তৌফিক দেয় তাদেরকে যেন সুস্থ রাখি এবং এই আজাদারি আজ আমরা যারা বারপা করেছি শরীক হয়েছে অর্থ দিয়েছি সময় দিয়েছি সরাব দিয়েছি তাদের সকলেই আজাদারিকে কবুল করার সাথে সাথে আহলে বাইত আলাইহিস সালাম ওই সকল আজাদারদের যারা যার যার কাছ থেকে আজাদারি শিখেছে বা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাকে যেন সুস্থ রাখে আর যদি সে দুনিয়ায় না থাকে এই আজাদারি আজরে যেন তারা শরীর এবং এর আজর অবশ্যই তারা পাবে কেননা এর চেয়ে বড় স্বভাবে জারিয়া কিছু হতে পারে না যে একজন মানুষ নিজে হাতে করে কি একজন মা কি একজন বাপ কি একজন ভাই কি একজন আলিমে দিন একজনকে হুসাইনের মলিক বানিয়ে তাকে হুসাইনের প্রেমে পাগল বানিয়ে আজাদার করে রেখে গিয়েছে সে যতদিন সেই আজাদারি করবে ইয়াকিনান তার আজর সওয়াব ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাবে যার কারণে এ হুসাইন কম করেছে সেই জন্য আজিজ যে 2 মাস 4 দিন আপনি করেছেন কতটা করেছেন আপনি ছাড়া বেশি কেউ করতে পারবে না কিন্তু ज़हराর কাছে ইয়াকিনান হিসাব আছে আপনার কাছে নেই আমার আপনার কাছে যে আমি কোন মজলিসে কোন মাসাইলে কোন জুলুসে কোন তাবুতের জিয়ারতের সময় কতটুকু চোখের অস্ত্র জ্বালিয়েছি কিন্তু মাদারে হাসনাইন প্রতিটি হিসাব রাখে এবং হাজার কোটি গুণ বেশি তার আজর দেওয়ার জন্য প্রস্তুত আছে কেন আহলে বাইতের দোয়া থেকে তার দিনও পর্যন্ত খালি হাতে ফিরে যায় কিন্তু মৌলানা সাহেব রওয়ায়াত করছেন কাউকে খালি হাতে রাখবে তাহলে যারা হোসেনের সুখী বাথরুম করে যাদের দুঃখ হুসাইনের গুরবতের কথা মুসিবতের কথা শুনে দুঃখ সাগরে ফেটে গিয়েছে তাদের আজরকে ফাতেমাতে বললেন যে 3 দিন উপোস থেকেও নিজের বাড়ি থেকে খালি হাতে ওকে ফেরায়নি তারা গরিব বেটার জন্য জানাজায় বারপা করেছে বিবি হয়তো আমাদের মানসিক সাহায্য নেই কিন্তু যেটা হুসাইনকে দিয়ে দিয়েছি সেটা তো আমার মান থাকলো না তাহলে সেটাকে আমাদের নিয়ে কত পবিত্রতা হয়তো আসতে পারেনি ইখলাস সেই দরজায় পৌঁছাতে পারেনি কিন্তু হুসাইন এমন একজন করিম যে হুসাইনকে বন্দি বানিয়ে কারবালায় এনেছে সেও যদি
ফাজাইল শুরু। কিন্তু আজ অনেকদিন আপনাদের মাঝেও ছিলাম না, আর কোন অনেক কম দিন থেকে গিয়েছে, সেই জন্য বেশি থেকে বেশি প্রস্তাব আমি দেওয়ার জন্য এখনো কোনো নামাজ পড়েনি, কিন্তু এখনো হুসাইনের গোলামদের আরতি দিয়ে হুসাইনের খেদমতে আছি। মাওলা, হয়তো আমার অনেক যুবক তাদের ভিতরে এখনো আপনার প্রতি সেই আকর্ষণটা থাকতে পারে, কিন্তু মাওলা তার নিয়তে কোনো কমি নেই। যদি থাকতো আর আপনার তৌফিকাদেরও কোনো কমি নেই, কেননা হুসাইন যদি না চায় কেউ বাড়ি থেকে একটা বার করতে পারবে না, কিন্তু সে যখন বাড়ি থেকে সেই মজলিসে আল্লাহর গেলা পর্যন্ত এসে গিয়েছে, যদি কোনো কারণে সে নাও পৌঁছাতে পারে বসে আর, কিন্তু মাওলা আপনার তাসদীক হয়ে গিয়েছে, তবে তো সেই উদ্দেশ্যে সে বাড়ি থেকে এসেছে। এত সময় এত পথ যখন সে চলে এসেছে, মাওলা তার এতটুকু তৌফিক নেই সে যেন বসে আল্লাহ এসে বসতে পারে। আর যদি কোনো কারণে না বসতে পারে, তাই সে বেজান কারণ হোক, তাই সে ইমানের কমি হোক, তাই সে মহব্বতের কমি হোক, তাই সে ইখলাসের কমি হোক, মাওলা আপনি কোন ফায়াকুলের বেতার মালিক। এ হুসেন, তার অন্তরকে পরিবর্তন আপনি ছাড়া কেউ করতে পারে না। আপনার হাওয়ালে সেই আদালত, সেই মাওলাকে সাজিয়ে ছোটবেলা থেকে ইমাম বানিয়ে আল্লাহ তাআলা জুলুসে দিয়ে নিজের সন্তানকে একই উদ্দেশ্যে বানিয়েছে। কিসের জন্য? সে যেন আপনার প্রকৃত আদালত, কিন্তু একটু বুঝিয়ে বন্ধু বান্ধবের কারণে, হারাম বেজার কারণে, বরকত না থাকার কারণে অনেকে রাস্তায় ঘুরে বেড়ায়, আসার পরেও জুলুসে যেতে পারে না, কিন্তু ওরা সেখানে পোশাকে আদালতের রূপে এসেছে। আরে নবী তো বলেই গিয়েছে, বাকা আওয়াবকা আওয়াবকা ওয়াজাল্লাহুল জান্নাহ। আপনার চরিত্রে মান বাকা, যে হুসাইনের মুসিবত শুনে কাঁদবে, আওয়াবকা আমার মতো ছোট্ট কোনো একটি জাকির এসে কাঁদাবে, কষ্টের জন্য, শরীরের কষ্টের জন্য কান্না আসছে না। এই একটি জিনিস হুসাইনকে দেখো, কোন ইবাদতের
করবে না আমাকে নেই, এদের নিয়ে তো কোনো কমি নেই, জানি না কোন কারণ আজি আজ আমি সুস্থ ভালোতে করছো না, কিন্তু যারা এই আলাদানি আসল মালিক কে হয় যখন আমাদের ভিতরে কেউ মারা যায় দিত, আমরা যে তার বাড়ি তার সন্তানদেরকে কেন পৌঁছাবে সেই আমাদের কিন্তু হয় তাকে পৌঁছা কেমন ভাবে দিয়েছে এই সজ্জাদের কথা শুনতে হবে। তোমার পাড়ায় কেউ মারা গেলে সকলে ছুটে তার বাড়িতে যাও, তার গোসল কাপড়ে শরীর থাকো, তার সন্তানদেরকে তোমরা প্রস্তাব পেশ করো কি করো না, শিয়া হোক আর সুন্নি হোক, কালমা পড়নেওয়ালা হোক। শুধু তাই না, মানব হলেও কেউ মারা গেলে, হিন্দু হলেও তার প্রতিবেশীরা তার বাড়িতে যে খোঁজ খবর নেয় কি নেয় না, তার বাচ্চাদেরকে মুখে টানে কি টানে না। কায়দাতে শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলে আযম সাইয়্যিদুল মুরসালিন 11 হিজরি তার শাহাদাত হলো কত গিয়েছিল ফাতেমার দৌড়ে, ফাতেমাকে প্রস্তাব দিতে। আজ আপনার কার নিজের বেটি স্ত্রীকে পাঠিয়েছিল বেটিকে সান্ত্বনা দিতে। আজ তো যাবে যদি একবার চিন্তা করে কান্নার জন্য দেখেছ এমন কোন গরিবকে গ্রামে যে তার বাবা মারা যাবে, আজকে জানাজা নিয়ে 3 দিন গ্রামবাসী অপেক্ষা করবে। এভাবে কান্না হলো ফাতেমাকে তার বাবা তোমরাই দোয়া করতে লাগো। কতদিন অপেক্ষা করেছে, মদিনাবাসীদের কেউ আসেনি। আমি বাইরে থেকে বলছি দেখো, আরে যখন রাসূলের ইন্তেকাল হয় মদিনা থেকে কজন ফাতেমার কাছে গিয়েছিল, এ ফাতেমা এতে রানীদের সরকার, এ রাসূলের কলিজার টুকরা, তুমি বাবাকে হারিয়েছো, আমরা এসেছি তোমাকে সান্ত্বনা দিতে, কেউ আসেনি। এমন কোন গরিব জানা না দেখেছো তোমার গেলে বেঁচে করি, আরে আমার রাসূলের পরওয়ার। শুধু তাই নয়, রাসূলের মতো ব্যক্তি যারা কতজন ছিল, যার শেষ পদে 1,25,000 সাহাবীর মাজমা, আর তার জানাজায় মাত্র 7 থেকে 11 জন। এই রাসূলের কথা চিন্তা করছে। শুধু তাই নয় আজিজ, এ তো রাসূলের শাহাদাত, কিন্তু ফাতেমার শাহাদাতের পরে আহলে বাইত এত মজবুর, ফাতেমা আলীকে ওসিয়ত করেন, আলী আমার জানাজা কেন অন্ধকারে তুলো, আর যে বেটি 3 দিন বাবার জানাজা নিয়ে যাদের অপেক্ষা করেছিল, সেই বেটির কি জানাজায় শরীক হতে দেবে?
কিন্তু আজিজও তারপরে কি হবে? কিছু জানালাগুলি ওঠার কথা বললাম, তার আত্মীয়দেরকে আমি তো বুঝতে তো দিয়েছি উন্নতি করছে, কিন্তু আজ কেন হুসেন বললে বলতে রাজা পঞ্চজনের মতো শেষ মাটি, যাকে নবী বলে হেদায়েতের মাটি, নাজাতের তরি, যখন তাকে তিন প্রকাশিত অবস্থায় পাশে জবাই করা হয়। সৈয়দে সাজ্জাদ কেন চোখের পানি থাকে, পানি দেখলেই ক্রান্ত। মদিনায় যারা বসায় ছিল পশু জবাই করে মাংস বিক্রি করত, যে সৈয়দে সাজ্জাদ আসছেন দোকান বন্ধ করে দিত। কেন জানেন? শুধু একটি প্রশ্ন করছে, এ ভাই এই পশুকে জবাই করার সময় একে পানি খাইয়েছে? পানি নামিয়ে জবাই করি না। আচ্ছা, ইসলাম রসুলের কথাগুলো মানো, জবাই করার জন্য শরীয়তে বলছে হ্যাঁ মাওলা, ছুরি ধার থাকলে আরো বেশি ধার করো এবং এই গলা এই দিক থেকে কাটি যাতে তার কষ্ট কম হয়। একবার লোক করতেন কারবালার দিকে, বাবা মানুষ পশুকেও জবাই করতে গেলে পিপাসা রাখে না, তার ছুরি ভোতা থাকে না, তাকে হলকমের দিক থেকে কাটা হয়। এ বাবা, তোমাকে পশুর বদলে নয়, তার থেকে বেশি কষ্ট দিয়ে জবাই করা হয়েছিল। আজিজও রসুলের জানাজা নিয়ে বেটি অপেক্ষা করে, আর এক বেটিকে বাবার জানাজা থেকে তাজিয়ানা মেরে মেরে তাকে সরানো হয়, তাকে সাকিনা বিনতুল হুসেন বলা হয়। আজিজও কোন দুঃখে কাঁদবে যেদিন এই কারবালায় তাকা, দুঃখ ছাড়া আর কিছু নেই। আজিজও আল্লাহ কেন বলি, একবার শুধু হুসাইনের জানাজার সাথে যে জুলুম হয়েছে, শুধু শাহাদাতের নয়, শাহাদাত দিতে গিয়ে যত কষ্ট বা সংগ্রাম সীমা দিয়েছে। প্রথম কি বিভাষিত অবস্থায় যাওয়া, দ্বিতীয় কি নিজের খঞ্জরকে পাথরের উপরে মেরে তাকে আরো তার যে করাতে করে নেওয়া হয়েছে, তৃতীয় তাকে পাশে থেকে জবাই করা হয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও হুসাইনের সঙ্গে তারা নিজের সেই শত্রুতা কম করেনি। একাকি মহরম 40টি ঘোড়া পায়ের তলে হুসেনকে পদদলিত করা হয়েছে। আজিজও দূরে দাঁড়িয়ে থাকা পর তার বেটি, তার বেটা যখন ঘোড়া হুসেনের বুকে পা রাখতো, একটি একটি পাথর ভাঙার আওয়াজ দূরে দাঁড়িয়ে থাকা পর বেটা ও বেটির কানে সেই আওয়াজ পৌঁছাতো। আজিজও সেই জন্য আইতুল্লাহ বারবের কাছে একজন প্রশ্ন করলেন, বাবা হারিবে হারবে হুসেনের এরিয়া বারবের বলেছিলেন 40 বলে মাওলা কারবালা তো ছোট, বারবের কেমন কারবালা তো ছোট, আপনি বলছেন 40
মানুষটাকে এখন বুঝে কখনো যে তার পায়ে হুসাইনের লাশকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তার পায়ে হুসাইনের শরীরের মাংস রক্ত যতটুকু দিয়েছে তাকে হারিয়ে হারাবে হুসাইন। ফতেমার নামের জানাজাকে কত দূর পর্যন্ত কারবালার জমিনে এই ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট করা হয়েছিল। বলছে যত দূরে আসর গিয়েছে তত দূরে হারিয়ে হারাবে হুসাইন। আর নবী নিজে সেই ইলমের বয়ান দ্বারা বুঝিয়ে দিলে একেই বলা হয় আজরাকুল্লাহ ওয়াসাল্লাম। শেষ একটি রওয়ায়াত বলে আমি মাসায়েব শেষ করতে চাই। অনেক সময় প্রথম থেকে মাসায়েব শুনছেন, চোখে রক্ত শুকিয়ে কিন্তু যুগের ইমাম কি বলেন বলেন আমার যদি তোমার উপরে কত বছর ধরে উনি কাঁদছেন, 1250 বছর ক্রন্দন করছেন, উনি কি বলেছেন জানেন? যে হুসাইন তোমার দুঃখে কাঁদতে কাঁদতে যদি আমার চোখের অশ্রু শুকিয়ে যায়, আমার ক্রন্দন বন্ধ হবে না, কলিজার রক্তকে চোখের রাস্তায় আমি রক্ষণ করব। কেননা তোমার নামের মোকাবেলায় আমার কলিজার রক্ত যদি চোখের রাস্তায় বেরিয়ে যায়, এই যত হুসাইন তাও কান্নার হক আদায় হবে। আমি তিনটি পিপাসার কথা বলবো, মৌলানা পিপাসার কথা বলেছি। আর আমি দুটি রওয়ায়াত। প্রথম রওয়ায়াত সাইয়্যিদ যখন 12ই মুহররম ফিরে এসে কবরগুলি দিলেন, তা হুসাইনের কবরের উপরে কবর দেওয়ার পরে আঙুল দিয়ে লিখলেন হাযা কবর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। কি লিখেছে? হুসাইন রাসূলের নাম, কবর বেহেশতের সরদারের কবর, সৈয়দ সাজ্জাদের নূরে বেজরি। এই যে কবরটি আছে এটি হুসাইন ইবনে আলীর কবর, আলীর বেটা হুসাইনের কবর, যাকে পিপাসিত অবস্থায় মারা হয়েছে। আর এভাবে জিয়ারতে না হইয়ে বলে আলা আলা মাহলাল আলম ইন্না জাদ্দিয়াল হুসাইন কতিবু আশা। এই জগৎবাসী তোমরা শুনে নাও, জেনে নাও, আমার যত হুসাইন নামে তোমরা বলে, আমার যত হুসাইন এই দুনিয়াবাসী শোনো, আমার দাদা হুসাইনকে পিপাসিত অবস্থায় খতম করা হয়েছে। তিনটি রওয়ায়াত কারবালার শহীদদের পিপাসার জন্য, দুটি শহীদদের আর একটি শহীদ শামে শহীদা পিপাসার কথা শুনে। প্রথম শহীদ যার পিয়াসের কথা হুসাইন নিজে বলছেন কি আমার আসগার কোন পিপাসিত ছিল না, তলব মিসল সামাশ। আমার আসগার ওই মাছের মতো ছিল, বাঙালিদের চেয়ে শহরের লোক বেশি বুঝতে পারবে না। প্রত্যেক মাছ ধরে মাছটা যে উপরে তুলে পানির বাইরে নিয়ে এসে কেমন ভাবে আচার খায়, কেন সে পানি বিন্দু মাছ থাকতে পারে, আচার খায় জমি থেকে উপরে ওঠে আমার না, পিপাসা মানে শক্তি কমে আসে, সে একবার এপিট আর একবার ওপিট করে, এখন তালাজ্জাত বলা হয়। কিন্তু প্যাসকে শোনা লেগেছে তখন সেই হুসাইনের হালুনের আওয়াজে লাব্বাইক বলেছে, দুল্লা থেকে ফিরে দিয়েছে। জানি না কিভাবে, এ হচ্ছে মারিফতে হুসাইন, সমাজের শিশু।
এটি অভিযোগ করতে পারে একবার কিন্তু খুলে বলে আরো সবাই যায় মাছের পেঁয়াজ মারে মৃত্যুর সম্মুখীন হয় তার কান কিছু নড়ে তারপরে তারপরে তার মৃত্যু একদম নিকটে হুসেন বলছে আমার রাজগার ভাষায় ওই পর্যন্ত পৌঁছে গিয়ে আর শুধু তাই না আজকালকে যখন হাতে নিয়েছিল আজ তোমাকে এখানে কেউ ডাকে হুসেন ডেকেছে হুসেন তোমাকে স্মরণ করেছে সবচেয়ে একজন ব্যক্তির জন্য কঠিন জিনিসটি তার জীবনে মতের থেকে বেশি কষ্টের জিনিসটি হতে পারে বলছে একজন ব্যক্তি একজন অসভ্য ব্যক্তির সামনে হার দানবীর কিনে নেবে সাকিয়ে করছে বেচা আছে কাদের সামনে আকবরের কাতিল আব্বাসের কাতিল কাসিমের কাতিল ওলা মোহাম্মদের কাতিল আসাব আনসারের কাতিলের মানে হুসেন বলছে যদি তোমাদের ভিতরে সাহেবের অনাথ থাকে আমার এই সন্তান বিপসায় আছে একে এক ফোঁটা পানি দাও হুসেন এই কষ্ট সহ্য করতে পারেননি সঙ্গে সঙ্গে বলে এ আমার শিয়ারা হুসেন না বাবাকে না নানাকে না ভাইকে না আব্বাসকে কাউকে ডাকেননি তোমাদেরকে ডেকেছে তোমাদেরকে স্মরণ করেছে বোঝাবো হ্যাঁ তোমাদের আলেমের দিন ইজ্জত করো না ওলামাদের হ্যাঁ সাধারণদের বিশেষ করে ওলামাদের ইজ্জত করো না যদি একজন লেবাসে রসুল করে যদি এই ভেপিয়া বাস স্ট্যান্ডে ভিক্ষে করে কষ্ট পাবে তুমি মরে যাবা সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে তার পায়ে দাঁড়িয়ে পড়বা আপনি বলেন আপনি এখানে করবেন আপনার জায়গা লাগে সমগ্র দুনিয়া নিয়ে নিন আপনি বলেন জায়গা আছে আমি পূরণ করবো আমি নিজে গরিব হলেও আপনাকে এই কাজ করতে হতে পারি আর বেহেশতের বাদশা জাগিয়ে কথা নেবে না আকবরের কাতিলের সামনে আব্বাসের কাতিলের সামনে ওকে একটা পানি নাও হুসেনের কষ্টকে করবো হুসেন আমাকে রাখবে না বাবাকে রাখবে হুসেন বলে আমার শিয়ারা কারবালায় থাকবে তোমার আকার বাসমানিকে দেখতে কোরবানকে দেখতে কিভাবে নিজের খাওয়াতে শিশু আলিয়া আমি পানি চেয়েছিলাম ये तो अज़राइल बयान करो हुसैन ने क्या हुसैन নিজে বয়ান করছে হুসেন কি বলেছে জানেন যেমন ভাবে বর্ষার পানি একটি গর্তে জমা হয় রৌদ্রের তাপ যখন সেই পানিকে শুকিয়ে মাটিকে একেবারে শুকনো করে দেয় মাটিতে এরকম ফেটে যায় হুসেন বলে পানি দিয়ে আমার গরিবের बस नीति हो वही बेटी मगर तो भूलते पानी ना आया वाला शेष होने चले थे जाके जाएगा एक जाए शामे लेके भाई बाजारे चले 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 शहादत राते ज़मीने সকিনার উঠে চলার শক্তি রবায়ত করে সকিনা পায়ে হেঁটে ভাইয়ের ওলক কি জানি না বলকে জমিনের উপরে পাটকি খেতে খেতে আস্তে আস্তে
এবং কোলে মাথা রেখে জিজ্ঞাসা করছেন, ভাইয়া একটি প্রশ্ন আছে, তুমি ইমামের হ্যাঁ মাথায় হাত কোলে দুলে মাথা ভাইয়া বলো তো, যখন প্যাস লাগে গাড়ি সর্বভৌম কোথায় তার আসল হয়, ঠোঁট শুকিয়ে যায়, তার মান শুকিয়ে যায়, প্যাস আনুমানিক বলা শুকিয়ে যায়, প্রশ্ন করে প্রশ্ন প্যাস আনুমানিক একের পর এক বলতে থাকে, তো কখনো আজকালের প্যাস সিদ্ধান্তের বাইরে চলে যায়, তো কখনো হোটেলের প্যাসের বাইরে। প্রশ্ন সকিনার থামে না, এই প্রশ্ন করতে করতে সকিনা একবার বললেন, ভাইয়া যদি এর পরেও কেউ পিপাসা বলে না, একবার সজ্জাদ বুঝতে পারে পড়তে পুড়ে দিকে যাবে, হে ভাইয়া তুমি উত্তর দাও। বলেন তার হাত দেখে মাংস সরে যায়, আর উত্তর দেওয়ার ক্ষমতা নেই, দোয়া করেন মনে মনে, হয়তো এরপর তুই যেন আর এই প্যাসের সিদ্ধান্তের কথা বলিস না। কিন্তু সকিনার পুত্র থামল না, সকিনা বলেন, ভাইয়া যদি প্যাসের বাইরে না একবার আমার তার শরীরে হাড়ে ফাটল ধরে যায়, যা বলেন সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। আরে ভাইয়া আমার ওসিয়ত শুনে যাও, আমারও সেই অবস্থা আছে, এ ভাইয়া